হ্যাঁ, ঢাকা পোস্টের সকল দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদেরকে আমি কিন্তু গতকালকে থেকেই জানিয়ে এসেছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট এই উপকূল থেকে। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করেছে, কিন্তু উপকূল অতিক্রম করলেও এর তাণ্ডব কিন্তু আমরা দেখেছি আজকে পুরো দিন জুড়ে। গত রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব আমরা দেখেছি এখানে সরাসরি, সেটা কিন্তু চোখে পড়ার মতো। সর্বশেষ 2007-এর সিডোরকেও উপেক্ষা করেছে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। যদিও জলোচ্ছ্বাসটা ওই পরিমাণ হয়নি, কিন্তু জলোচ্ছ্বাস না হলেও কিন্তু বাতাসের তীব্রতা এবং ঝড় এবং বৃষ্টি এটি চোখে পড়ার মধ্যে ছিল। এবং জোয়ারের পানি কিন্তু এতটাই বেড়েছিল, 5 থেকে 7 ফুট স্বাভাবিকের থেকে জোয়ারের পানি বেড়েছিল। এবং আপনারা জানেন আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ তথ্য মতে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দিলেও উপকূলের আবহাওয়া কিন্তু সেই পরিবেশটা নেই। আমরা কিন্তু দেখেছি সংকেত নামালেও কিন্তু পরিবেশ শান্ত হয়নি। যেরকম জোয়ারের পানি ছিল, একদম বেড়িবাঁধ লাগোয়া ঢেউ ভাঙছিল এবং পর্যাপ্ত বাতাস এবং বৃষ্টি ছিল। এবং আমরা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখেছি যে কি পরিমাণ গাছ পড়েছে। উপজেলায় পুরো উপজেলা যদি বলতে যাই তাহলে কিন্তু হাজার হাজার গাছ কিন্তু পড়েছে এবং বড় বড় গাছগুলো কিন্তু ঘরের উপর পড়েছে। এবং আমাদের কাছে একটি তথ্য রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে এখন পর্যন্ত 144টি ঘর কিন্তু কলাপাড়া উপজেলা একদম বিধ্বস্ত হয়েছে এবং 720টির মতো ঘর সাময়িক ক্ষতি হয়েছে। এবং এই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু আজকে সারাদিনেও আবহাওয়া খারাপ ছিল। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, তবে পর্যাপ্ত বাতাস রয়েছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে যদিও আলো স্বল্পতার কারণে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আলো স্বল্পতা কিন্তু গত 3 দিন ধরে পুরো উপজেলায় রয়েছে। পটুয়াখালী জেলা কিন্তু একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তায় রাস্তায় আমরা দেখেছি বিদ্যুতের তারগুলো ছিঁড়ে পড়ে আছে, হয়তো বিদ্যুতের লাইন আসতে আরও কিছুদিন সময় লাগবে। আমি যদি আপনাদেরকে আরও কিছু বিষয় জানিয়ে রাখি, যে কলাপাড়া উপজেলার যেসব নিম্ন অঞ্চল রয়েছে সেই সব নিম্ন অঞ্চল কিছু জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। ছোট ছোট নদ নদী খালে কিন্তু পানি ঢুকে গেছে এবং যারা বেড়িবাঁধের পাশে যারা বসবাস, মূলত যারা জেলে পল্লী এবং আশ্রয় প্রকল্পে যারা বসবাস করে থাকে, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে। কাঁচা ঘর যাদের রয়েছে, বিশেষ করে কাঁচা ঘর, তাদের কিন্তু অনেকের টিনের চালা উড়ে গেছে, অনেকের ঘরই বিধ্বস্ত হয়ে গেছে। কেউ আবার যারা বেড়িবাঁধের বাইরে থাকে তাদের কিন্তু ঘর একদম বিলীন হয়ে গেছে। এরকম নানা সমস্যার সম্মুখীন কিন্তু উপকূলবাসী হয়েছে, যদিও এখন পর্যন্ত শতভাগ তথ্য আমরা পাচ্ছি না, কারণ এখন পর্যন্ত আবহাওয়া কিন্তু উপকূলের ভালো, একদম যে আবহাওয়া খুবই ভালো হয়েছে তা কিন্তু না। এখনও পর্যাপ্ত বাতাস রয়েছে এবং আবহাওয়া কিন্তু এখনও প্রচণ্ড খারাপ। হয়তো আবহাওয়া ভালো হলে আমরা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, যাদের ঘর বাড়ি ভেঙেছে, তাদের কাজ চলছে সাময়িকভাবে ঠিক করে দেওয়ার, এবং তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এবং আরও একটি বিষয় আপনারা জেনে থাকবেন, এই আসনটি কলাপাড়া ও রাঙাবালি আসনের সংসদ সদস্য, তিনি কিন্তু ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু তার এলাকার খোঁজখবর রেখেছেন। আমরা তার একান্ত পেজের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু তার এই আসনটি নয়, সারা বাংলাদেশের যতগুলো দুর্যোগের যে ক্ষয়ক্ষতি যেখানে যেখানে হয়েছে তিনি খোঁজখবর রাখছেন এবং সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে কিন্তু লিস্ট করা হবে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি যে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো রয়েছিল উপজেলার, সেই ঝুঁকিপূর্ণ কিছু বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে সেই বাঁধে জিও ব্যাগ দেওয়া হবে এবং যেখানে যেরকম যে ক্ষতি হয়েছে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি মূলত। তারপরও আমরা চেষ্টা করব যে আবহাওয়া যদি ভালো হয় দুর্গম জায়গাগুলিতে গিয়ে, এবং আপনারা জানেন উপজেলার কিন্তু বেশিরভাগ জায়গা চর অঞ্চল, সেই চর অঞ্চলের মানুষই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আবারও জানানোর চেষ্টা করব। তো আসলে এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে সর্বশেষ। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।